হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। সো মিটে গেল ইন্ডিয়া পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপের আজকের ম্যাচ, এবং যেমনটা আশা ছিল ঠিক তেমন রূপেই ইন্ডিয়া পাকিস্তানকে হারালো। এক প্রকার হারালো না, বলতে গেলে ধুয়ে সাফ করে দিল। আমি বুঝতে পারি না কেন এই ম্যাচটাকে নিয়ে এত হাইপ করা হয়। সত্যি কথা বলতে এখনকার ইন্ডিয়ান টিম আর এই পাকিস্তান টিমের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। এই রিসেন্ট কদিন ধরে উসমান তারিকের বোলিং, পাকিস্তানের স্পিনার নিয়ে এত হাইপ ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু আজকের ম্যাচে ডিফারেন্সটা করে দিল পেস বোলিংয়ের দুটো টিমের। যেখানে আজকের খেলা সত্যি বলতে পাকিস্তানের ব্যাট করতে আসা সেকেন্ড ওভারের পরই শেষ হয়ে যায়, যখন জাসপ্রীত বুমরা ওই ওভারে দুটো উইকেট নিয়ে নেয়। এবং সেরা বলবো সূর্যকুমার যাদবকে, লাস্টে পুরো পাকিস্তানকে ট্রোল করছে রিঙ্কু সিং, তিলক বর্মা এদেরকে দিয়ে বল করিয়ে। আর এমন ভাগ্য পাকিস্তানের যে তিলক বর্মাকেও পাকিস্তান দুটো উইকেট দিয়ে দিয়েছিল, শেষ পর্যন্ত তিলক বর্মা একটি উইকেট পায়। তো এবার যদি ম্যাচের প্রথমে আসি, তো আজকে প্রথমে পাকিস্তান টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নেয়। আমি বলবো এই সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি ভুলই ছিল, কারণ পাকিস্তানের বলিংটাই অ্যাকচুয়ালি স্ট্রং পয়েন্ট। এবং পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে 130-140 করতে পারতো, তো হয়তো ইন্ডিয়াকে একটু কম্পিটিশন দিতে পারতো। বাট যখন ইন্ডিয়া প্রথমে ব্যাটে যায়, তখন ইন্ডিয়া যদি 160ও করে দিত, তাও ইন্ডিয়া জিততে চলেছিল এই ম্যাচটা। তখন ইন্ডিয়া ব্যাটে আসে এবং শুরুটা ইন্ডিয়ার খুব একটা ভালো নেই, যেখানে অভিষেক শর্মা রিসেন্টলি হসপিটাল থেকে আসার পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল এবং মাত্র 4 বলে 0 রান করে পেভিলিয়নে ফিরে যায়। এবং অপরদিকে আসে তিলক বর্মা, কিন্তু তারপর শুরু হয় আর ঈশান কিষানের ঝড়। যেখানে আজকের ম্যাচের মেন ডিফারেন্সটা ঈশান কিষানই করে দেয়। আমি একটি সিন বলি, যখন ইন্ডিয়া মেবি ওই 82 মতো রান হয়ে গেছে, তখন টোটাল ইন্ডিয়ার টিমের স্কোর 82, তখন ঈশান কিষানের একা স্কোরই ছিল 72। এইভাবে ঈশান কিষান আজকের ম্যাচে 10টি 4 এবং 3টি 6 মারার সুবাদে 40 বলে করে 77 রানের একটি ঝোড়ো ইনিংস, যেখানে বলতে গেলে একটু আনলকি ওয়েতেই ঈশান কিষান আউট হলো সায়েম আইয়ুবের বলে। তখন ইন্ডিয়ার স্কোর যথেষ্ট ভালোই হয়ে গেছিলো, তখন ইন্ডিয়া ওই 88-2 এরম স্কোরটা ছিল। দেন সূর্যকুমার যাদব ব্যাটে নামে, এবং আগের ম্যাচে যে প্রবলেমটা হয়েছিল আজকের ম্যাচেও ঠিক তাই হলো। মিডিল ওভার্সের স্পিনারদের সামনে ইন্ডিয়ার ব্যাটিংটা একটু স্ট্রাগল করছিল, মেনলি সিঙ্গেল রোটেট করতে একটু প্রবলেম হচ্ছিলো, এবং ওই টাইমে একটু রানটা আটকে যায়। এরপর এর মাঝে ইন্ডিয়া খেললো 14 ওভারের মাথায় মেন একটু প্রবলেম হয়, যখন স্যাম আবয়ের ওভারটাতে পরপর দুটি উইকেট পড়ে যায়। প্রথমে তিলক বর্মা পড়ে যায় এবং তারপর হার্দিক পান্ডিয়া প্রথম বলই আউট হয়ে যায়। কিন্তু তারপর সূর্যকুমার যাদব ও শিবম দুবে দুজনে ভালো ধরে খেলতে থাকে এবং একটি ভালো পার্টনারশিপও তৈরি করার চেষ্টা করে। এরপর সূর্যকুমার যাদব 29 বলে 32 রান করে আউট হয়ে যায়। কিন্তু অপরদিকে শিবম দুবে বেশ ভালো খেলেছিল, এবং ব্যাটে আসে রিঙ্কু সিং। রিঙ্কু সিং আজকে এত রিসেন্ট টাইমে মনে হচ্ছিল তেমন ফর্মে নেই, কিন্তু আজকে অ্যাকচুয়ালি ফিনিক্সিংয়ের কাজটা ভালোই করছিল, যেখানে 4 বলে 11 করে। এবং ওই 19 ওভার 4 বলের মাথায় একটি রান নেওয়ার সময় আমি বলবো অ্যাকচুয়ালি ওখানে রান ছিল না, শিবম দুবে রান নিতে যাওয়ার জন্য নিজেই নিজের উইকেটটা দিয়ে এলো। নয়তো ওখানে ওই 180 অব্দিও ইন্ডিয়া টার্গেট করতে পারতো। সেখানে শিবম দুবে রান আউট হলো। দেন অক্ষর প্যাটেল ব্যাটে আসে এবং প্রথম বলে, মাঠটা যেহেতু বড় তাই মারার চক্করেই ক্যাচ আউট হয়ে যায়। আজকের ম্যাচে অ্যাকচুয়ালি ক্যাচ আউট অনেক হয়েছে, যেহেতু মাঠটা বড়। এবং সেখানে ঈশান কিষান একটি ভালো কাজ করছিল, যে মাঠ যেহেতু বড়, তো গ্যাপও বেশি হবে, তাই 6-এর থেকে 4-এর দিকে বেশি ফোকাস করছিল। এবং ওই জন্য এই গ্যাপগুলো ইউজ করে ঈশান কিষান 10খানা 4 মারে আজকে। এবং এইভাবে ইন্ডিয়ার স্কোর চলে যায় 175, যেটা বলতে গেলে তখনই ধরে নেওয়া হয়েছিল যে ইন্ডিয়া আজকের ম্যাচটি জিততেই চলেছে। অ্যাকচুয়ালি যখন ইন্ডিয়ার স্কোর ওই 10 কি 11 ওভারে 100 হয়ে গেছিলো, মেনলি যখন ঈশান কিষান ব্যাট করছিল 8 ওভার 4 বলে যখন 88 রান ছিল, তখনই বলতে গেলে ইন্ডিয়া ম্যাচটি প্রায় বার করে নিয়েছিল, ধরে নেওয়া যেতেই পারে। এরপর পাকিস্তান ব্যাট করতে আসে, এবং পাকিস্তানের ব্যাটিং দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছিল পাকিস্তান হয়তো 175 না 250 চেস করতে নেমেছে। যেখানে যত না বোলাররা আউট করছে, তার থেকে বেশি তো পাকিস্তানের ব্যাটসম্যানরাই উইকেটগুলো দিয়েছে। যেখানে ফার্স্ট ওভারেই হার্দিক পান্ডিয়া দেয় উইকেট মেডেন, এবং পাকিস্তানের মেন ব্যাটসম্যান ফারহান 0 রানে আউট হয়ে যায়। এরপর পরবর্তী ওভারে জাসপ্রীত বুমরাকে স্যাম আইয়ুব একটু হলেও কানায় লেগে 6টা যায়, যেটা 6 অ্যাকচুয়ালি ছিল না। বাট তারপরে বলে স্যাম আইয়ুবও আউট হয়ে যায়, এবং সেই ওভারে সালমান আলী আগা পাকিস্তানের ক্যাপ্টেন দুজনকে আউট করে দেয়। এবং তখনই ওই পাকিস্তানের স্কোর গিয়ে দাঁড়ায় 13-3 রান, এবং পাকিস্তান তখনই বলতে গেলে ম্যাচটি থেকে বেরিয়ে যায় পুরোপুরিভাবে। এবার বাবর আজমও 7 বলে 5 করে, এবং আকসার প্যাটেলের বলে বোল্ড হয়ে যায়। ততক্ষণে পুরোপুরি ম্যাচ শেষ হয়ে গেছিলো। তখন 34-4 ছিল। এরপর পাকিস্তানের সাদাব খান ও উসমান খান মিলে একটি পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করে। তখন আমি বলব তিলক বর্মা আজকে ওই টাইমে দুটো ক্যাচ না ছাড়লে হয়তো পাকিস্তানের, এবং পরবর্তীতে কুলদীপ যাদব ওই ক্যাচটা যদি না ছেড়ে 6 না করে দিত, তো পাকিস্তান হয়তো 100ই করতে পারত না। এইভাবে পাকিস্তানের টাইম টু টাইম উইকেট পড়তে থাকে, এবং সমস্ত বোলারই আজকে উইকেট পায় যারা যারা বল করে। লাস্টের দিকে যেটুকুনি বাকি ছিল, সেটা বরুণ চক্রবর্তী এসে ওই ওভারটা প্রায় শেষ করে দেয়। এভাবে পাকিস্তান করতে পারে মাত্র 114 রান। হ্যাঁ,
পাকিস্তান ১১৪ রান করলেও একটা ভালো করেছে, আগেরবারের থেকে ১ রান বেশি এবারে করেছে। অর্থাৎ আগেরবার যখন ইন্ডিয়া ১১৯ রান করে ১২০ রান টার্গেট দেয় এবং পাকিস্তান করে তখন ১১৩ রান। এবারে ইন্ডিয়া ১৭৫ টার্গেট দিয়েছিল, পাকিস্তান আগেরবারের থেকে ১ রান বেশি করল এবং ১১৪ রান করল। অ্যান্ড যেমনটা চলে আসছিল প্রতিটা রবিবারের মতো এই রবিবারটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলো এবং ইন্ডিয়া এই ম্যাচটি খুব সহজেই জিতলো এবং গ্রুপ অফ 4 বা সুপার 4 এর জন্য কোয়ালিফাইও করে গেল। তো ইন্ডিয়ার পারফরম্যান্স কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আজকের মতো এইটুকুই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।